২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩০ আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তবে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের পরিবার। অন্যায় অবিচারের বিরুদ্ধে এক যোদ্ধার নাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যিনি নিহত হন ২০২৪ সালের ১৬ জুলাই। বৃহস্পতিবার সেই হত্যাকাণ্ডের বিচারের রায় এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার মোট আসামি ৩০ জন, যার মধ্যে মাত্র ৬ জন কারাগারে আছেন। সেই ৬ জনকেই এদিন সকালে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে। দুপুরে আসে বহুল আলোচিত মামলার রায়। রাজনৈতিক বিবেচনায় নির্যাতন। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত ৩ আসামিও পুলিশের সাবেক সদস্য। তবে এই ৩ জনই পলাতক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পলাতক হাসিবুর রশিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহসভাপতি ফজলে রাব্বি, সহসভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ও দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২ জনের মৃত্যুদণ্ড হয়েছে, ৩ জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নিব। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন তারা। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। সাজা লঘু হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন আবু সাইদের পরিবারের সদস্যরা। না, আমাদের অসন্তুষ্টির জায়গা হচ্ছে যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকায় মামলাটি এখন গড়াতে পারে উচ্চ আদালতে। সেদিনের সেই নিথর দুপুরটি কেবল রংপুরের রাজপথকে রক্তাক্ত করেনি, বরং নাড়িয়ে দিয়েছিল একটা জাতির বিবেককে। যে বুলেট তার প্রাণ কেড়েছিল, সেই বুলেটই সেদিন কাঁপিয়ে দিয়েছিল ক্ষমতার সিংহাসন। ট্রাইব্যুনাল আজ সেই বীরত্বের আইনি স্বীকৃতি দিল। আদালত জানিয়ে দিল সেদিন কে ছিল ঘাতক আর কে হয়ে উঠল মহানায়ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।